আফটার সেইং অল দিস হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, মানে কি এই সমস্ত কথা বলে, কি কথা বলে, যে মন্দিরে যেন অন্যথা কিছু না হয়, সবাই যেন জুতো খুলে আর সবাই যেন মাটিতে বসে, তো এই সমস্ত কথা বলে তিনি সেখানে কিছুক্ষণ থেকে গেলেন। লিঙ্গার্ড মানে রয়ে যাওয়া, তিনি সেখানে কিছুক্ষণ থেকে গেলেন বিফোর গোয়িং মানে কি যাওয়ার আগে। অ্যান্ড দেন মেকিং আ শাই রেফারেন্স, তারপর না একটা শাই মানে সলজ্জ একটা রেফারেন্স করলো। আচ্ছা লজ্জা পাওয়া হয় না শাই মানে? একটা কথা বললো, টু কর্নেল হেস পোয়েম অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস। তাহলে কি, তো কর্নেল হের একটা পোয়েম মানে কবিতা, গার্ডিয়ান অ্যাঞ্জেলস নামে একটা কবিতার কথা তিনি উল্লেখ করলেন। তাহলে তাহলে যদি বলা হয় গার্ডিয়ান অ্যাঞ্জেলস কার লেখা, তোমরা কি বলবে? কর্নেল হে, হেজ পোয়েম, রাইট, বা কর্নেল হের কবিতা। হি সেড দিস ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্মা, এটাই হচ্ছে আমার ব্রহ্ম সম্বন্ধে আমার অবস্থান। অ্যান্ড দ্য গডস, এটাই ভগবান সম্বন্ধে আমার অবস্থান। আই বিলিভ ইন ব্রহ্মা, আমি ব্রহ্মায় বিশ্বাস করি। অ্যান্ড দ্য গডস, আমি ভগবানেও বিশ্বাস করি। অ্যান্ড নট ইন এনিথিং এলস, আমি আর কিছুতে বিশ্বাস করি না। তাহলে মনে আছে আমরা প্রথম পড়েছিলাম যে স্বামী বিবেকানন্দ সেই দিনটা সেদিনকে চলে এসেছিলো যেদিনকে কি তাকে ব্রহ্মা সম্বন্ধে বলতেই হতো, যে তিনি সে কাকে বিশ্বাস করে, ব্রহ্মাকে না কালী দ্য মাদারকে। তখন তিনি কি বললেন, যে আমি সবাইকে সমান চোখে দেখি। কেন, কোন কথা দিয়ে বুঝিয়ে দিল বলো তো, যে যদি মন্দিরে কোনো যদি ফরেন ফ্রেন্ডস আছে তাকে কি করতে হবে, মাটিতে বসতে হবে, জুতো খুলে ঢুকতে হবে, তাকে চেয়ারে বসা যাবে না। এর মানে কি, আমি সবাইকে কি চোখে দেখি, সমান চোখে দেখি। এখানে ঠিক তাই বলতে চাইছি, এটাই আমার ব্রহ্মা সম্বন্ধে ধারণা, এটাই আমার গড সম্বন্ধে ধারণা। গড মানে কি, ঈশ্বর সম্বন্ধে ধারণা, মানে আমি আর কাউকে মানি না, আমি যা সত্যি তাকে মানি, আর আমি আমার কালী দা মাদারকে আমি মানি। ব্যাপারটা বুঝতে পেরেছো? তারপর দেখো, হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, এই জায়গাগুলো ভালো করে দেখো, হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, তিনি আশঙ্কায় ছিলেন, দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই হোয়ার ইজ ওন মাস্ট হ্যাভ ডান, মানে তার যেরকম যুক্তি দিয়ে কোনো কিছু বোঝার অসুবিধা, মানে ধরো কোনো কিছু যুক্তি দিয়ে বুঝতে তার অসুবিধা হতো সব কিছুতে, আমারও হয়তো কি তাই হবে। মানে সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজি এটা ভাবতেন, স্বামীজি দেখো, স্বামীজিও একটা যুক্তিবাদী ছিলেন না, সেও তো সব কিছু যুক্তি দিয়ে বিচার করতো। তাই যুক্তি দিয়ে কি মা কালীকে খুঁজলে কি মা কালীকে খুঁজে পাওয়া যাবে? তাই স্বামীজি যেরকম পাননি, তাই বলছে যুক্তি দিয়ে বিচার করতে গিয়ে স্বামীজির যেরকম বিপদে পড়তে হয়েছিল বা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, স্বামীজি এটা ভাবতেন আমারও হয়তো কি একই সমস্যা হতে পারে। মানে আমি যদি সব কিছু যুক্তি দিয়ে বিচার করি তাহলে আমি কি তার কোনো শেষ পাবো না। ইন্টেলেকচুয়াল মানে তোমার বুদ্ধি দিয়ে বা যুক্তি দিয়ে। এর ব্যাপারটা বুঝতে পারছো? এই ব্যাপারটা বলতে চাইছে যে আমি যদি যুক্তিতে সব কিছু বিচার করি, তাই তো, আমি যদি যুক্তিতে সব কিছু বিচার করি তাহলে কি আমি এর কোনো কুল কিনারা পাবো না। ঠিক যেমনটা কে পায়নি, স্বামী বিবেকানন্দ। ইন দ্য কম্প্যাটিবিলিটি অফ দ্য এক্সালটেশন অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওয়ারশিপ উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্মা, কিসের মধ্যে, কিসের মধ্যে তোমার দেখো, পুজো করার বিশেষ পদ্ধতির মধ্যে, আর ব্রহ্মা সম্বন্ধে বেদান্ত থিওরি। আচ্ছা বেদান্ত বা ব্রহ্মাতে কি, ঈশ্বর নিরাকার, ঈশ্বর এক ও অদ্বিতীয়, ঈশ্বরের কোনো আলাদা করে কোনো কি হয় না, রূপ হয় না, এটা বেদান্ত থিওরি। আর ডেফিনিট স্কিম অফ ওরশিপ মানে কি, নির্দিষ্ট পুজো করার পদ্ধতি, ওই একটা প্রতিমা থাকবে, সেই সামনে সেই পুজো করার জন্য অনেক কিছু সরঞ্জাম থাকবে, সাজ সরঞ্জাম থাকবে, তারপরে পুজো করতে হবে, এই ব্যাপারগুলো। তাহলে নিবেদিতা বলছেন ঠিক স্বামীজির ঠিক যেরকম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, মানে যুক্তি দিয়ে সব কিছু বিচার করার জন্য স্বামীজি ভয় পাচ্ছেন আমারও হয়তো কি সেই একই রকম বিপদের মধ্যে আমিও হয়তো পড়তে পারি, কারণ আমিও তো সব কিছু কী দিয়ে দেখি, যুক্তি দিয়ে বিচার করে দেখি। তবে কিসের মধ্যে কোনো মিল পাবো না, এক হচ্ছে বেদান্ত অনুযায়ী যে ব্রহ্মার কনসেপ্ট, মানে কি ঈশ্বর এক অদ্বিতীয়, আর একটা কি বলো, পুজো করার বিশেষ পদ্ধতি, কোনটা মানবো, ঠাকুর প্রতিমা সাজিয়ে তাকে পুজো করব, নাকি আমি বেদান্ত থিওরি অনুযায়ী কি ঈশ্বর নিরাকার ভাববো? ঠিক আছে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিটস অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ। দেখো তিনি এটা জানতেনও না, মানে বিবেকানন্দ এটা জানতেনও না যে তিনিই ছিলেন এই দুটো ধারণার মধ্যে আমাদের সমন্বয় স্থাপনকারী। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে স্বামী বিবেকানন্দই ছিলেন যিনি ব্রহ্মা
মানে চরম সত্য, আর তার সাথে তোমার ঈশ্বর গড, তার একটা কি করে দিয়েছিলেন, মেলবন্ধন ঘটিয়েছিলেন, সমন্বয়কারী করছিলেন তিনি। রিকনসিলিয়েশন মানে মিলবন্ধন অথবা সমন্বয়কারী। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে স্বামীজি নাকি এই ব্রহ্মা আর এই যে গড এদের কনসেপ্টটা কি তিনি এক করে দিয়েছিলেন। এটা কে করেছিলেন, স্বামী বিবেকানন্দ। কিন্তু বিবেকানন্দ এটা জানতেনও না যে তিনি ছিলেন কি আমাদের মধ্যে সমন্বয়কারী, তাই তো। আর যত ধর্ম আছে সেই ধর্মের সত্যিটার সাক্ষী, উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট। তো এই সমস্ত কথা বলতে বলতে বা ভাবনা হতে হতে দেয়ারফর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিকিউড, মানে সে না আপন মনে কথা বলতে শুরু করে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, এই সমস্ত কথা ভাবতে ভাবতে সে আপন মনে কথা বলতে শুরু করে। কে বলতো, স্বামী বিবেকানন্দ নিজের সাথে নিজে কি কথা বলতে শুরু করে। অ্যান্ড স্যাট ফর আ হোয়াইল টেকিং ডিসজয়েন্টেডলি, এবং অসংলগ্নভাবে কথা বলতে শুরু করে, বসে অসংলগ্নভাবে কি করে কথা বলতে শুরু করে। অ্যান্সারিং কোয়েশ্চেন্স, আমাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করে। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে পরিষ্কার করা, মানে পরিষ্কার করে নিজেকে বলতে শুরু করে, মানে নিজের উত্তর স্বচ্ছভাবে দিতে শুরু করে। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, আর সব কিছুতে যেন না একটা মগ্ন থাকতো, মানে সবসময় তাকে মনে হতো সেজন্য কিছুর মধ্যে কি আছে, একটা হাফ অ্যাবজর্ব, মগ্ন হয়ে আছে। অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, এমন একটা ঘোরের মধ্যে আছে যেন সেটা সে কখনো কি করতে পারছে না, ভাঙতে পারছে না। তাহলে শোনো, আমরা এখান থেকে কি পড়লাম, আমরা পড়লাম যে স্বামীজি, দেখো একদম সোজা ভাষায় শোনো, স্বামীজি সবসময় মনে করতেন যে আমি যেরকম সব কিছু যুক্তি দিয়ে বিচার করে দেখি, ঠিক সেরকম একইভাবে হয়তো কি নিবেদিতাও সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে যাবে, আর কোনো কুল কিনারা পাবে না। কিসের মধ্যে, যে হায়েস্ট থিওরি অফ বেদান্ত, মানে যে বেদান্ত থিওরি অফ ব্রাহ্ম, আর আরেকটা কি তোমার ঈশ্বর পুজো, গড ওয়ার্শিপ, এর মধ্যে কোনো মিল পাবে না। কিন্তু নিবেদিতা বলছেন তিনি নিজেও জানতেন না, মানে বিবেকানন্দ নিজেও জানতেন না যে তিনি ছিলেন দুটোর মধ্যে আমাদের কি সমন্বয়কারী, তাই তো। আর কি বলছেন, তিনি হঠাৎ করে কথা বলতে বলতে তিনি হাফ সলিকিউ, মানে কি, হ্যাঁ, মানে আপন মনে যেন বকতে শুরু করে দিতেন, তাই তো। আবার কথা, আমাদের প্রশ্নের উত্তর দিতেন, কথা বলতে নিজের উত্তরটা স্বচ্ছভাবে দেওয়ার চেষ্টা করতেন। আর তিনি সবসময় একটা ঘোরের মধ্যে থাকতেন, যেন এমন একটা ঘোর যেখান থেকে তিনি কখনো বেরোতে পারতেন না, এমন একটা ব্যাপার স্বামী বিবেকানন্দ, বুঝতে পারছো। তারপর দেখো, নেক্সট দেখো, হাউ আই ইউজ টু হেট কালী, হি সেড। বিবেকানন্দ বলতেন কালীকে আমি কি যে ঘৃণা করতাম। তাহলে কালী মাকে আমি কি ঘৃণা করতাম, মানে আগে, বুঝতে পারছো, মানে তিনি যখন যুক্তিবাদী ছিলেন, যখন তার শ্রীরামকৃষ্ণের সাথে তার যখন দেখা হয়নি, বলছে আমি কত ঘৃণা করতাম কালী ঠাকুরকে। অ্যান্ড অল আর ওয়েজ, আর তার সমস্ত পদ্ধতিকে, মানে তার সমস্ত পদ্ধতি কীভাবে সব পুজো ঘরে কি হয়, আমি সমস্ত এগুলোকে কী করতাম, ঘৃণা করতাম। আয় বলতে স্বামী বিবেকানন্দ। কেন বলো তো এখানে, কারণ দেখো এখানে কোটেশনের মধ্যে দিয়েছে, দেখেছো, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার। দেখো আমার এটাই ছিল নিজের সাথে 6 বছরের যুদ্ধ, ক বছরে শর্ট প্রশ্নে আসতে পারে, যে আমি তাকে কোনোভাবেই মেনে নেব না। তাকে মানে কাকে, হ্যাঁ, মানে স্বামীজি মনে ভেবেই নিয়েছিলেন যাই হয়ে যাক না কেন কালী ঠাকুরকে আমি মানছি না, আমি মানবো না, কারণ এইসব পাগলের মতো আমার সব মনে হয়, মানে সব এই কর্মকাণ্ডগুলো পাগলের মতো লাগে, কীরকম সব অদ্ভুত সব নিয়ম। তাহলে ওই জন্যে স্বামীজি বলছেন যে আমি কত কালী ঠাকুরকে কী করতাম, ঘৃণা করতাম, তার সমস্ত পদ্ধতিকে ঘৃণা করতাম, তাই তো। আর কি বলছেন, যে এটা ছিল আমার 6 বছরের আমার লড়াই, যে আমি কখনো কালী ঠাকুরকে আমি মেনে নেব না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। হ্যাড টু মানে কি বলতো, করতেই হলো, কিন্তু আমাকে শেষ পর্যন্ত কালী ঠাকুরকে বিশ্বাস করতেই হলো। কেন, তার কারণ আছে। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ছিলেন যে সেই ব্যক্তি যিনি কি আমাকে কালী ঠাকুরের সামনে উৎসর্গ করে দিয়েছিল, বুঝতে পেরেছো, মানে ওর অর্পণ করেছিল আমাকে কালী ঠাকুরের প্রতি। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট, আর এখন আমি বিশ্বাস করি যে শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু।
আমি ছোট ছোট যা কাজ করি তিনি সব কিছুতে আমাকে পথ দেখান। মানে আগে আমি সব মানতাম না, কিন্তু এখন আমি বিশ্বাস করি আমি ছোট ছোট যা কাজ করি না কেন সব কিছুতে তিনি আমাকে, মাই আমাকে পথ দেখান। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, আর তার যা ইচ্ছা আমার সাথে সেটা করিয়ে নেয়, মানে স্যার যেটা ইচ্ছা আমার সাথে সেটা করিয়ে নেয়। ইয়েট আই ফট সো লং, যদিও আমি অনেক লড়াই করেছিলাম। আই লাভড হিম, আচ্ছা আই লাভড হিম, আমি তাকে ভালোবাসতাম। হিম মানে কে বলো তো? রামকৃষ্ণ পরমহংসদেব। হিম বলছে না, আচ্ছা যদি হার বলতো তবে মা কালী, কিন্তু হিম বলছে, হিম মানে কে? রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে বলছে আমি কত না তাকে ভালোবাসতাম, কাকে? রামকৃষ্ণ পরমহংস। ইউ সি, তোমরা দেখো, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, আর এই ব্যাপারটা আজকে আমাকে এখানে দাঁড় করিয়েছে। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আচ্ছা আমি না তার অদ্ভুত পবিত্রতা দেখেছিলাম তার মধ্যে, মানে মায়ের প্রতি এত ভালোবাসা। মাকে কেউ এত ভালোবাসতে পারে, মানে একটা ঠাকুরকে, একটা কালী মাকে এতটা মন থেকে কেউ ভালোবাসতে পারে, তাহলে এটা কি একটা অদ্ভুত পিউরিটি। মানে কি পিউরিটি? মানে পবিত্রতা, এক অদ্ভুত পিউরিটি, মার্ভেলাস পিউরিটি। আই ফেল্ট ইজ ওয়ান্ডারফুল লাভ, হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন, আমি অনুভব করেছিলাম তার যে সুন্দর ভালোবাসা, এবং তখনও কিন্তু তার মহত্ব আমার ওপর কি এসে পড়েনি। তখন মানে তখন থেকে আমি তাকে বুঝতে শিখেছি, যখন থেকে তার মহত্ব আমার ওপর এসে পড়েনি। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, সব কিছু তার পরেই হয়েছে, তারপরে মানে তার পরেই সব কিছু এসছে। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছিলাম। আত্মসমর্পণ মানে বুঝতে পারছো? নিজেকে উজাড় করে দিয়েছিলাম। এবার আমার পুরো ভার কাকে দিয়ে দেবো? কালিমা রামকৃষ্ণর কাছে দিয়ে দেবো, তিনি যা করবেন করবেন। অ্যাট দ্যাট টাইম আই থট হিম আ ব্রেন সিক বেবি, সেই সময় আমি তাকে একটা বিকৃত শিশু বলে মনে করতাম, মানে মাথা খারাপ একটা শিশু, পাগলা শিশু, খ্যাপা শিশু বলে মনে করতাম। কেমন পাগলের মতো আচরণ করে, তাই না? কে বলতো? রামকৃষ্ণ পরমহংসদেবকে পাগল শিশু বলে মনে করতো, মানে কি খ্যাপা শিশু বলে মনে করতো। কে? স্বামী বিবেকানন্দ। অলওয়েজ সিং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, সবসময় চোখের সামনে কাল্পনিক দৃশ্য দেখতেন, মানে সামনে কেউ নেই তো বলতো যে মা দাঁড়িয়ে আছে, কেউ নেই ধরো সামনে, তাও কি বলছে? এরকম একটা ব্যাপার। আই হেটেড ইট, আমি এগুলোকে ঘৃণা করতাম। কে বলছে? স্বামী বিবেকানন্দ। আমি এগুলোকে ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, তারপরে আমাকেও তাকে মানতেই হলো। প্রথমে কিন্তু মানতে চাইনি, তারপরে আমাকে। আচ্ছা তাহলে শোনো, এই প্যারা থেকে আমরা কি পড়লাম? এইটাই পড়লাম যে স্বামীজি প্রথমত কালী ঠাকুরকে প্রচণ্ড কি করতেন? ঘৃণা করতেন, প্রচণ্ড। তা শুধু কালী ঠাকুরকে না, তার সমস্ত পদ্ধতিকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি 6 বছর লড়াই করেছিলেন, কোনোভাবেই মা কালীকে বিশ্বাস মানবেন না, শেষ পর্যন্ত তাকে বিশ্বাস করতেই হলো। কে তার হাতে অর্পণ করেছিল? রামকৃষ্ণ পরমহংসদেব, রাইট। আর তারপর থেকে এখন তিনি বিশ্বাস করেন, তিনি এখন ছোট ছোট যা কাজ করেন স্বামী বিবেকানন্দ সব কিছু কে? মায়ের ইচ্ছা, মাই তার হাত দিয়ে সব কিছু কি করিয়ে নেন, তাই তো? হ্যাঁ, তারপর দেখো, তারপর তিনি বলছেন যে আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম। তাকে মানে কাকে? রামকৃষ্ণ পরমহংসদেবকে। আর আমি তার মধ্যে অদ্ভুত এক পবিত্রতা দেখেছিলাম, তাই তো? পবিত্রতা লক্ষ্য করেছিলাম, এবং তখনও কিন্তু তার মহত্ব আমার উপর এসে পড়েনি, সব কিছু তার পরেই এসছে। যখন আমি নিজেকে পুরো কি করে দিলাম? আত্মসমর্পণ করে দিলাম বা উজাড় করে দিলাম, তাই তো? তখন আমি তাকে একটা কি ভাবতাম? ব্রেন সিক বেবি, মানে কি একটা খ্যাপা শিশু বলে মনে করতাম। আর সব সময় উল্টোপাল্টা কল্পনা করে, কি সব দেখে, স্বপ্ন দেখে, তাই না? কিন্তু আমি এগুলোকে ঘৃণা করতাম, কিন্তু শেষ পর্যন্ত আমাকে মাকে বিশ্বাস করতেই হলো। চলো নেক্সট দেখো, শোনো। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি, বলছে না আমি বলবো না, আমি মাকে কেন ভালোবাসলাম আমি বলবো না, এটা একটা গোপন কথা, এটা আমার সাথে, আমি যখন মারা যাব তখন আমার সাথে এটাও শেষ হয়ে যাবে। তাহলে ও যে মাকে কেন ভালোবাসলো সেটা কাউকে বলবে না, একটা পুরোপুরি কি কথা? আচ্ছা, যাকে প্রকৃত ভালোবাসা যায় তাকে কখনো বোঝা যায় না কেন ভালোবাসো, তাই তো? এটা তোমাদের আগেও বলেছিলাম। তো দেখো, এটাই হচ্ছে সেই ব্যাপার যে সে মাকে ভালোবাসে, কালী মাকে ভালোবাসে, কিন্তু কেন ভালোবাসে তা সেটা সে বলবে না।
আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম। আমার না সেই সময় প্রচণ্ড দুর্ভাগ্য ছিল, মানে আমার ভাগ্য তখন ভালো ছিল না। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি শি মেড আ স্লেভ অফ মি। এটাই সেই হয়তো সুযোগ ছিল, তিনি আমাকে তার দাস বানিয়ে নিয়েছিলেন। তাহলে কালিমা নাকি স্বামী বিবেকানন্দকে তার নিজের দাস বানিয়ে নিয়েছিলেন। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস এ স্লেভ অফ ইউ। হ্যাঁ, সেই কথাগুলো এখন মনে পড়ছে যে এ স্লেভ অফ ইউ। দেখবি কালী তোকে দাস বানাবে, মানে মা কালী তোকে তার দাস বানিয়ে নেবে। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। আর রামকৃষ্ণ পরমহংসই তাকে, মানে মাকে আমার কাছে মায়ের ভারটা দিয়েছিল। কে দিয়েছিল বলতো? রামকৃষ্ণ পরমহংস। স্ট্রেঞ্জ, অদ্ভুত। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট। সে মাত্র 2 বছর বাঁচলো। তলায় দাগ দাও। সে মাত্র 2 বছর বাঁচলো এই কাজটা করার পর। কি কাজটা করার পর বলতো? মায়ের দায়িত্ব দেওয়ার। তাহলে স্বামী বিবেকানন্দকে মায়ের দায়িত্ব দেওয়ার পর মাত্র 2 বছর সে বেঁচে ছিল। হ্যাঁ, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং। আর বেশিরভাগ সময় সে কি ভুগতো, রোগে ভুগতো। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস। সে কিন্তু 6 মাসের বেশি তার নিজের জৌলুস আর নিজের স্বাস্থ্য ভালো রাখতে পারেননি। ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারছো? এখানে বলছে যে, এখানে প্রথমে বলছে যে আমি মাকে কেন ভালোবাসলাম সেটা একটা সিক্রেট, যেটা আমি মরার সাথে সাথে সেটাও কি শেষ হয়ে যাবে। আর আমার সেই সময় খুব দুর্ভাগ্য চলছিল, আমার অবস্থা তখন ভালো ছিল না, কারণ সবে তার বাবা মারা গিয়েছে, সে একটা চাকরির খোঁজে ছিল, তোমাদের বলেছিলাম আমি আগের দিন। তো আমার তখন দুর্ভাগ্য ছিল, তো সেই সুযোগটা কাজে লাগিয়েছিল কে? মা, তাই না? কারণ মা সেই জন্য আমাকে নিজের কি দাস বানাতে পেরেছিল। আর এইটা আমার উপর চাপিয়ে দিয়েছিলেন কে, বা আমাকে করিয়ে দিয়েছিলেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। আর কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তিনি আমাকে মানে মায়ের ভার আমার উপরে দেওয়ার পর তিনি মাত্র 2 বছর বেঁচেছিলেন, তার বেশি তিনি বাঁচেননি। আর মাত্র 6 মাস তার কি জৌলুস আর শরীর ভালো ছিল, মানে বুঝতে পারছো? বাকি 1.5 বছর তিনি প্রায় বিছানা শয্যা ছিলেন। ব্যাপারটা বুঝতে পেরেছো? শোনো, তারপর দেখো গুরু নানক। আচ্ছা, গুরু নানক কে ছিল? হ্যাঁ, শিখ ধর্মগুরু। তো গুরু নানক ওয়াজ লাইক দ্যাট। তো গুরু নানকও এরকম ছিলেন। তাহলে বলো রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে কার তুলনা করছেন? হ্যাঁ, মন দিয়ে শোনো, দেখো কোনো টেক্সটই কঠিন না, মন দিয়ে একটু শুনতে হবে। তোমরা জানো, লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপেল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার। তিনি সর্বদা খুঁজে বেড়াতেন এমন একজন শিষ্যের যার কাছে তিনি তার পুরো ভারটা দিয়ে দেবেন। ঠিক যেমনভাবে কে ভার দিয়েছেন বলতো? রামকৃষ্ণ। তাহলে বলছে গুরু নানকও এমন ছিলেন, তিনি একটা ডিসাইপেল, মানে কি বললাম, শিষ্য খুঁজছিলেন যার উপর তিনি তার ভারটা দিয়ে দেবেন। দেখো, না মায়ের ভক্ত তিনি ছিলেন না, তিনি তো শিখ ধর্মগুরু। হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি। সে নিজের পরিবারকে উপেক্ষা করেছেন। দেখো, এই জন্য নিজের পরিবারকেও কি তিনি দেখেননি। হিজ চাইল্ড ওয়াজ অ্যাজ নাথিং টু হিম। এমনকি তার সন্তানরাও তার কাছে তেমন কিছু ছিল না। টিল হি কেম আপন দ্য বয় টু হুম হি গেভ ইট অ্যান্ড দেন হি কুড ডাই। শেষ পর্যন্ত তার সাথে দেখা হলো একটা ছেলের, তাকে সে সমস্ত ভার দিল, তারপরে তিনি মরতে পারলেন, মানে তারপরেই তিনি মারা গেলেন। কে বলতো? গুরু নানক। তাহলে দেখো, এখানে গুরু নানকের সাথে তোমার রামকৃষ্ণ পরমহংসদেবের তুলনা করেছেন, যে রামকৃষ্ণ পরমহংসদেব যেরকম আমাকে মায়ের দায়িত্বভার দিয়ে তিনি কি মাত্র 2 বছর বাঁচলেন, তারপরে আর 6 মাসও তার কি স্বাস্থ্য ভালো ছিল না। ঠিক একইভাবে গুরু নানক, তিনিও তার পরিবার উপেক্ষা করে, তার সন্তান উপেক্ষা করে, বলো, হ্যাঁ, একজন ছেলেকে খুঁজছিলেন যার উপর পুরো ভারটা চাপানো যায়। শেষ পর্যন্ত দিতে কি সমর্থ হয়েও ছিলেন, তারপরে তিনি কি মারা গেলেন। অসুবিধা কোথাও এখানে বুঝতে না? শোনো, তারপর দেখো, মন দিয়ে শোনো। দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন অফ কালী। আচ্ছা, ভবিষ্যতে কি বলা যেতে পারে রামকৃষ্ণ পরমহংসদেবকে কালীর একজন অবতার? আই থিঙ্ক দেয়ার্স নো ডাউট দ্যাট। হ্যাঁ, সেখানে কোনো সন্দেহ নেই। শি ওয়ার্কড অফ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর আর ওন এন্ডস। নিজেরই জন্য মা,
মানে মা কালী নিজেরই জন্য তোমার রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ তিনি ধারণ করেছিলেন। এই দেহ ধারণ করে এই ধরাধামে তিনি এসেছিলেন। ওটা কোনো ব্যাপার না। দেখো আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি মেয়ে, ওরা ধরো ছেলে, তাই না? কিন্তু আমাদের বা প্রত্যেকে আমরা এখানে আলাদা আলাদা, কিন্তু ওদের সোল, জানো, সোলের তো কোনো কিছু জেন্ডার হয় না, সোল তো এক। সোলের কোনো, আচ্ছা সোল মানে কি? এনার্জি। এনার্জির কোনো জেন্ডার আছে না? এনার্জি তো সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধু এক জায়গা থেকে অন্য স্থানে কি হয়? রূপান্তর হয়। বুঝতে পারছো? আমার চেহারাটা ছেলের, তোমার চেহারাটা মেয়ের। আমার ভেতরে যে কেমিক্যাল রিয়াকশন হয় সেগুলো ছেলে, তোমার ভেতরে যে কেমিক্যাল রিয়াকশন হয় সেগুলো মেয়ের। কিন্তু আমাদের সোল তো কারোর কোনো কিছু না। সোল তো সোল হয়, তাই না? ভালোবাসা, মায়া, দয়া, মমতা, এগুলোর কোনো জেন্ডার আছে? সব সোলেরও কোনো কি নেই, জেন্ডার নেই। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছেন যে ভবিষ্যতে আমরা রামকৃষ্ণকে মা কালীর অবতার বলতেই পারি। আর হ্যাঁ, সত্যি তাকে বলা যায়, কারণ কি তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ ধারণ করে এই ধরাধামে এসেছিলেন নিজেরই জন্য। বুঝতে পারছো? শোনো তারপর দেখো, ইউ সি আই ক্যান নট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামহার আ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন অ্যান্ড কল্ড কালী দ্য মাদার। দেখো, আচ্ছা, আমি এটা বিশ্বাস না করে পারলাম না যে এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে, এই বিশ্বজগতে এমন কিছু শক্তি আছে যে নিজেকে একজন মাতৃরূপে বা কালী রূপে প্রকাশ করে। তাহলে পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যারা নিজেদেরকে কি বলে প্রকাশ করে? মাতৃরূপেণ বলে না, মাতৃরূপেণ, মাতৃরূপে বা কালী রূপে প্রকাশ করে। আচ্ছা, অ্যান্ড মানে কোনো একটা নারী শক্তি আছে, ফেমিনাইন মানে কি? নারী শক্তি। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্মা টু, আমি কিন্তু ব্রহ্মাতেও বিশ্বাস করি। মানে আমি এটা বিশ্বাস করি যে এমন কিছু শক্তি আছে পৃথিবীতে যেটা নারী শক্তি, যাকে আমরা কালীও বলতে পারি, যাকে আমরা মাও বলতে পারি। দেখো, মা যে ডাকটা, তাই না? মা ডাকের মধ্যে এক অদ্ভুত ভালোবাসা লুকিয়ে আছে, তাই না? আবার মা ডাকের মধ্যে দিয়ে দেখবে একটা স্নেহময়ী একটা ব্যাপারও একটা আছে। আবার মা যখন দরকার পড়ে তখন সন্তানদের রক্ষাও কিন্তু করতে পারে। দেখবে ওই কুকুরের বাচ্চাগুলো, দেখবে কুকুর যখনই বাচ্চাগুলোকে তুমি ধরতে যাবে, দেখবে কুকুরের মাটা দেখবে কি, মা কুকুরটা তেড়ে আসবে। কেন তেড়ে আসে? ওদের মধ্যেও কিন্তু এই ধারণাটা আছে যে আমার ছেলে বা মেয়েকে আমাকে কি করতে হবে? রক্ষা করতে হবে। মানে মা মানে একটা শান্তির জায়গা, একটা ভরসার জায়গা, একটা সুরক্ষার জায়গা, তাই তো? ঠিক বলছে, এমন কোনো পৃথিবীতে শক্তি আছে যেটা একটা মাতৃরূপের, যেটা একটা নারী শক্তিকে প্রকাশ করে। কিন্তু আমি কিন্তু আবার ব্রহ্মাকেও কি, মানে ব্রহ্মা মানে কি? চরম সত্য, সেটাকেও বিশ্বাস করি। বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট? কিন্তু এরকম সবসময় ছিল না। তোমরা আজকে আমাকে যেমনভাবে দেখছো, মানে বিবেকানন্দ বলছেন, তোমরা আজকে আমাকে যেমনভাবে দেখছো, আমি কিন্তু এরকম আগাগোড়া ছিলাম না। ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস, খুব মনোযোগ দিয়ে দেখো, কঠিন জায়গা কিন্তু। ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ আ পার্সোনালিটি? দ্য মেনি ব্রেন সেন্টার্স নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসাসনেস? কি বলছে দেখো, অনেকগুলো কোষ নিয়ে একটা মানুষকে তৈরি করে না? ধরো আমাদের দেহে বিভিন্ন রকম অনেক কোষ আছে না? মনে করা এই একটা আঙুলের মধ্যে কয়েক লক্ষ হয়তো কোষ আছে। কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, তোমরা জানো, যেটা শক্তি উৎপন্ন করে। তো বলতে চাইছে আমাদের দেহ অনেক কি দিয়ে তৈরি হয়? কোষ দিয়ে। ঠিক একইভাবে তোমার অনেক ব্রেনের যে সেন্টার, মানে ব্রেনের কেন্দ্রবিন্দু এক জায়গায় আসে অনেক রকমের কি চেতনা দিয়ে। একটা চেতনা থাকে, বহু চেতনা দিয়ে কি হয়? একটা ব্রেন সেন্টার তৈরি হয়। ধরো তোমার মাথার মধ্যে কি শুধু রাগ আছে? রাগ আছে, দুঃখ আছে, ভয় আছে, আনন্দ আছে, কত ফিলিং আছে, কত রকমের ফিলিং আছে, কত চিন্তা আছে। তাহলে বলছে অনেকগুলো কনসাসনেস নিয়ে কি তৈরি করে? একটা ব্রেনের সেন্টার তৈরি করে। আর অনেকগুলো কোষ নিয়ে কি তৈরি করে? একটা মানুষ তৈরি করে। ঠিক সেরকম ইউনিটি ইন কমপ্লেক্সিটি, মানে কি? বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? মানে আমাদের প্রচুর দেবদেবী থাকতে পারে, কিন্তু সব মিলিয়ে কি এক। বৈচিত্র্যের মধ্যে কি আছে? একটা ঐক্য আছে। মানে এখানে বলতে চাইছে, ধরো দেহে অনেক কোষ, আলাদা আলাদা কোষ। আমার হাতে এক গাদা কোষ আছে, পায়ে এক গাদা, আমার পেটে, বুকে, নানান জায়গায় নানা রকম কোষ আছে। কিন্তু সব কোষগুলো কাকে তৈরি করেছে? আমাকে তৈরি করেছে। ঠিক একইভাবে নানা রকমের কনসাসনেস,
কাকে তৈরি, তোমার চিন্তাকে তৈরি করেছে, তোমার ভাবনাকে তৈরি করেছে। ঠিক একইভাবে পৃথিবীতে নানান ধরনের দেবতা আছে, অনেক দেবতা আছে, কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে তারা কি এক ও অদ্বিতীয়, অভিন্ন। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, এটাই বলছে। খুব কঠিন জায়গাগুলো মন দিয়ে শোনো। জাস্ট সো, ঠিক একইভাবে, অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফাইন্ড উইথ ব্রহ্ম? তাহলে ব্রহ্মর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কেন? তাহলে আমরা তো বলতেই পারি, তাহলে ওনার চেতনা বুঝতে পারছো ব্যাপারটা কেমন? মানে বলতে যে সমস্ত দেবদেবী থাকতে পারে, তুমি কালীকে মানো, তুমি মা কালীকে মানো, তুমি শিব ঠাকুরকে মানো, তুমি তুমি কৃষ্ণ ঠাকুরকে মানো, আমি দুর্গা ঠাকুরকে মানি, যে যাকে মানে মানো, কিন্তু আমাদের সবারই উদ্দেশ্য কি এক? সে আল্লাহকে মানে, সে যিশুকে মানে। কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু কার উপাসনা করছি বলো তো? এক অদ্বিতীয় শক্তি, তাই না? এখানে সেটাই বলছে। তাহলে ব্রহ্মার ক্ষেত্রে ব্যাপারটা কেন আলাদা হবে? দেখতে গেলে তাহলে আমরা সবাই ব্রহ্ম পুজো করছি না, আমরা ব্রহ্মকে মানছি। ইট ইজ ব্রহ্ম, এটাই ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান, এটা এক, অ্যান্ড ইট ইজ দ্য গডস টু। হ্যাঁ, আর এটাও ঠিক, এটা ভগবানও বটে। মানে শুধু ব্রহ্ম বললে হবে না, এটা কি ভগবানও। যাই ব্রহ্ম তাই ভগবান। তুমি 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 মুসলমান, তুমি আল্লাহকে মানছো, আমি হিন্দু, আমি ঠাকুরকে দেব ভগবানকে মানছি, সে খ্রিস্টান, সে জেসাসকে মানছে। আমাদের উদ্দেশ্য তো সবার এক, অদ্বিতীয় একটা শক্তিকে কি করছি আমরা? পুজো করছি না, উপাসনা করছি না? এটাই বলছি। তাই এটাই বললেন, এটাই ব্রহ্ম আর এটাই কি ভগবান, এটাই ভগবান। তাহলে স্বামী বিবেকানন্দের আইডিয়া বুঝতে পারছো? দেখো, খুব গভীরভাবে বুঝতে হবে কিন্তু এগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস না, যাদের মধ্যে, দেখো তোমাদের বয়সটা এখন অনেক অল্প এসব বোঝার জন্য, এই যে আধ্যাত্মিক ব্যাপার, তাও মন থেকে যদি বুঝতে চাও তাও কিন্তু বুঝতে পারবে, দেখো স্বামী বিবেকানন্দ এই 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 জগতের বা এই এরার হয়তো অন্যতম একজন সেরা মনীষী, তাই না? বীর সন্ন্যাসী। তার মাথায় তাহলে কেমন কি চলতো বুঝতেই পারছো। তাহলে তার কথাবার্তা একটু তো জটিল হবেই, আমরা অত সহজে বুঝতে পারবো? বলে না, এই মানুষটার মন পুরো জলের মতো সরল, যে কেউ পড়তে পারে। কিন্তু কিছু কিছু মানুষরা দেখবে মন পড়া যায় না তাদের, এরা আসলে মানুষটা কেমন মিস্ট্রিয়াস হয় খুব, এরা কিন্তু খুব চালাক বুদ্ধিমানও হয় প্রচণ্ড। বুঝতে পারছো তো? এরকমই ব্যাপার। তো আমরা এখানে কি পড়লাম শোনো, আমরা এখানে পড়লাম, মন দিয়ে শোনো, আমরা এখানে পড়লাম যে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে আমাদের এই জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা নারী শক্তি, মাতৃশক্তি আছে, যাকে আমরা মা বলেও ডাকতে পারি, কালী বলেও ডাকতে পারি। আবার তিনি ব্রহ্মাকেও বিশ্বাস করতেন। কারণ কি, যেমন অনেক কোষ দিয়ে আমাদের একটা দেহ তৈরি হচ্ছে, ঠিক একইভাবে অনেক কনসাসনেস দিয়ে আমাদের একটা মাথার সেন্টার তৈরি হচ্ছে, ঠিক একইভাবে অনেক দেবতা নিয়েও কি একটা ব্রহ্মা তৈরি হচ্ছে। এর মানে ইউনিটি ইন কমপ্লেক্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যে কি আছে? ঐক্য আছে। আর তখন স্বামীজি বললেন, এটাই আমার কাছে ব্রহ্ম, আর এটাই আমার কাছে কি ভগবান। আমি এইভাবে ভগবানকে বিশ্বাস করি, আর আমি এইভাবেই কি, ধরো কালী ঠাকুরকে বিশ্বাস করো, আমি ধরো শিব ঠাকুরকে বিশ্বাস করি। এবার আমরা ধরো বললাম যে না, দুজনেই ব্রহ্ম। কিভাবে বলো তো ব্রহ্ম বিশ্বাস করি? তুমি তোমার ব্রহ্মকে পুজো করছো তোমার কালী ঠাকুরের মাধ্যমে, তাকে তুমি উপাসনা করছো, সেই দেবতাকে পুজো করছো। আর আমি আমার ব্রহ্মকে পুজো করছি কিসের মধ্যে দিয়ে? শিব ঠাকুরের মধ্যে দিয়ে। বুঝতে পারছো? আমাদের উদ্দেশ্য কিন্তু এক, ব্যাপারটা এক জায়গাতেই যাচ্ছে। লাস্ট পার্ট শোনো, আজকে লাস্ট পার্ট পড়াবো। দেখো, সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম আ পিলগ্রিমেজ ইন কাশ্মীর। দেখো, একইভাবে তিনি একবার কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফিরছিলেন। কোথা থেকে ফিরছিলেন? কাশ্মীর। আমরা পড়লাম না অমরনাথ আগে, সেইং, এটা বলতে বলতে, দিস গডস আর নট মিয়ারলি সিম্বলস। দেখো তিনি কি বললেন, এই ভগবানরা কোনো প্রতীক নয়, এই ভগবানরা শুধুমাত্র কেবল কোনো প্রতীক নয়। মানে আমরা তাদেরকে প্রতীক হিসেবে যে পুজো করি, এটা হচ্ছে কালী ঠাকুরের প্রতীক। ইনি শক্তির উপাসনা, মানে শক্তির দেবী, ইনি আগুনের দেবতা, ইনি বায়ু দেবতা। আমরা যে শুধু প্রতীক হিসেবে তাকে মনে করি, ভগবান কিন্তু কোনো প্রতীক নয়। দে আর দ্য ফর্মস দ্যাট ভক্তস হ্যাভ সিন। ভক্তরা ঠিক তাদেরকে যেভাবে দেখে তারা সেরকমই হয়ে যায়। আচ্ছা, ধরো একটু ভালো করে একটু ভাবো, ধরো মা কালী, তাকে ধরো কেউ একটা তার ওই ভয়ঙ্করী রূপটা তার দেখছে, মা তো ভয়ঙ্করী, তাই না? এবার ধরো স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ পরমহংস, তাকে কি কখনো একবারও ভয়ঙ্করী বলে মনে করতো? ওরা তো মায়ের সাথে কথা বলতো, মা তুই কোথায়, তুই তুকারি করতো। তাহলে ওরা মাকে নিজের মতো করে মনে করতো, তাই না? তাহলে তুমি মাকে যেমন ভাবে দেখছো, মা সেমন। মানে তুমি ঈশ্বরকে, মানে ভক্তরা তার দেবতাকে যেভাবে দেখবে, তার দেবতা কি তেমনই।
তাহলে ভগবান কোনো সিম্বল না। এটা যে শক্তির দেবী, এটা ভয়ঙ্করী দেবী, এটা শান্ত দেবী, এরকম কোনো ব্যাপার না। এই শনি দেবতা বাবা, পাপ দিলে পুরো একটা শেষ। আমরা বলি না আমরা, কেন সে দেবতা, সে পাপ কেন দেবে তোমাকে? তুমি যদি কোনো ভুল না করো, দেখবে মানুষরা খুব ভয়ে ভয়ে থাকে। হ্যাঁ, তাহলে এখানে স্বামী বিবেকানন্দ কি বলছে বুঝতে পেরেছো? যে একটা ভক্ত তার দেবতাকে ঠিক যেভাবে দেখে, ভগবানটা ঠিক কি হয়, ঠিক সেরকমই হয়ে যায়। আচ্ছা, and it is told of Sri Ramakrishna that he would sometimes speak, শোনো, come out of samadhi। দেখো এই আর একটা কথাও বলা হয় শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে, তিনি নাকি মাঝে মাঝে সমাধি থেকে বেরিয়ে আসতেন, of the past experience of that soul that dwelt within him। পূর্ব অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা সম্বন্ধে তার সোল মানে কি, আত্মার অতীতের অভিজ্ঞতা সম্বন্ধে, যেটা নাকি তার মধ্যেই অবস্থান করতো। শোনো, সেটাকে তার মধ্যে কি করতো, অবস্থান করতো। তিনি কি বলতেন দেখো, তাহলে স্বামী বিবেকানন্দর সাথে সাথে আরেকজনের কথাও তিনি বলছেন, বলো, রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে মাঝে মাঝে তিনি সমাধি মানে কি, ধ্যান থেকে বেরিয়ে এসে তিনি বলতেন, হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার। বলছে যে রাম, সেই কৃষ্ণ, সেই যিশু, আর সব আমার, আর কি বলছে, সে আমার মধ্যে থেকে বেরিয়েছে। এবার তোমরা মনে হতে পারে না যে রামকৃষ্ণ এমন কেন বলছেন, আমার থেকে বেরিয়েছে? এর ব্যাপার আছে। মানে এটা বলতে চাইছেন যে মানুষের মধ্যে ঈশ্বরের বাস, শুধু রামকৃষ্ণ না, যে কোনো মানুষ তার মধ্যে থেকে রাম আছে, তার মধ্যে জেসাস আছে, তার মধ্যে কৃষ্ণ আছে। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি, তারপর মজার ছলে আবার বললেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার প্রধান শিষ্যের দিকে তাকিয়ে। তার প্রধান শিষ্য কে ছিল বলতো? রামকৃষ্ণ তার প্রধান শিষ্যের দিকে তাকিয়ে বলছেন, বাট নট ইন ইউর বেদান্ত সেন্স নরেন। কিন্তু নরেন, এক দুটো বেদান্ত দিয়ে কিন্তু ভাবতে যাস না, মানে আমার মধ্যে সব দেবতা আছে, এটা আছে, কিন্তু তুই ভুলেও কি দিয়ে ভাবিস না। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে না দেখো আমি বলছি, শোনো ব্যাপারটা। দেখো, বেদান্ত মানে কি বলতো? বেদান্ত মানে হচ্ছে সেই জিনিস যারা হচ্ছে কি, যারা বেদান্তে মানতেন বা বেদান্তে বিশ্বাস করতেন, তারা লজিক্যালি, আর তারা কোনো ধর্ম জাতে এসব কিছু বিশ্বাস করতেন না। ঈশ্বর এক ও অদ্বিতীয়, ওই অদ্বৈত ফিলোসফির মতো তোমাদের বলেছিলাম প্রথম দিন। ঠিক তখন রামকৃষ্ণ বলছেন যে দেখ, আমার মধ্যেই রাম, আমার মধ্যেই কৃষ্ণ, আমার মধ্যেই যিশু, কিন্তু ভুলেও তোর বেদান্ত সেন্স দিয়ে দেখিস না নরেন। বিবেকানন্দ ডাক নাম নরেন ছিল না? বলছে নরেন, তুই কিন্তু তোর বেদান্ত সেন্সে দেখিস না, এটা আত্মা দিয়ে বুঝতে হবে, সোল দিয়ে বুঝতে হবে।